রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মিরপুর ১০। শনিবার সেখানকার মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া যায় বোমা সদৃশ বস্তু। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে কয়েকদিনের ব্যবধানে মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে এবং সাভারের আশুলিয়া পাওয়া যায় বোমা সদৃশ বস্তু। অল্প কয়েকদিনের ব্যবধানে এত বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে হালকাভাবে নিতে চান না বিশেষজ্ঞরা। তারা বলছেন, এসব ঘটনা রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা। বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমী অপরাধীদের অর্থ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কাজ করছে একটি চক্র। উদ্দেশ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা। আমরা অতীতে দেখেছি, যখন কোন রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকে কিংবা হামলা মামলা দ্বারা তাকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তখন সেই রাজনৈতিক দলগুলো তার ভুলটাকে অনুসন্ধান করা, পর্যালোচনা করার পরিবর্তে সে শক্তি প্রদর্শন করতে চায় এবং এই শক্তি প্রদর্শন করতে গিয়ে নানা ধরনের দেশের মধ্যে অশুভ শক্তি, অপরাধীদের নানাভাবে তারা সক্রিয় করে। সেখানে আবার এই ধরনের কাজগুলো অর্থায়ন করে সৃষ্টি করা হয় এবং এগুলোর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের মনে এক ধরনের উদ্বেগ কিংবা উৎকণ্ঠা বা একটা ভয়ভীতির মধ্যে রাখা। গত ২৪শে জুলাই মতিঝিল রেল স্টেশনের নিচে পাওয়া যায় ছাতা বোমা। এরপর ৩০শে জুলাই আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে প্রেসার কুকারের ভেতর তৈরি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় রাজধানীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার উৎস খুঁজে বের করার কাজ চলছে। পাশাপাশি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। আজাদ ফারুক, সময়ের আলো।